লন্ডনে আসার পর সবচেয়ে বেশি আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে ফুচকা। দোকান থেকে ফুচকা কিনে খেতে গেলে সেটা তো মনের মতো হয়ও না, আর অল্প কয়টা ফুচকার দাম অনেক। মন ভরেও খেতে পারি না, পেট ভরেও খেতে পারি না। আমি ঘরে অনেক ভালো ফুচকা বানাতে পারি, আমার এই ফুচকার প্রশংসা সবাই করে। তো আজকে সেই ফুচকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যখন থেকে আমি এরকম ফুচকা বানাতে পারি বাসায়, তখন থেকে আমরা আর কেউ বাইরে কিনে খাই না। যখন যার ফুচকা খেতে ইচ্ছা করে সবাই বলে, লাবণ্য ফুচকা বানা, তোর বাসায় আসতেছি ফুচকা খেতে। কারণ আমার হাতে ফুচকা একবার কেউ খেলে কেউ আর দোকানে ফুচকা খাবে না। রাত ভোর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই ডালটা আমি একটু গরম পানি, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতেছি। ওইটা সিদ্ধ হতে হতে আমি কিছু মশলা নিজে তৈরি করে নিচ্ছি। এই এক্সট্রা মশলাগুলো দেই বলে একটু খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ড বলে, তুমি এত সুন্দর করে মশলা বানিয়ে দাও, এই জন্যই তোমার এরকম ডিফারেন্ট লাগে। সে এতদিন খেয়েছে, জানতোই না যে আমি আলাদা করে মশলা বানিয়ে তারপরে দিই। একেই বলে ছেলে মানুষ, খাবার দিয়ে কথা, কোত্থেকে আসতেছে কিভাবে করতেছে তার কোনো টের নাই। আমি খুব অল্প সময় এগুলো ভাজছি, জাস্ট 1 মিনিটের মতো করে ভেজে ঠান্ডা করে নিচ্ছি যাতে করে ভালো পাউডার হয়। আর এই পাশে হচ্ছে আবার আমি তেঁতুলের একটা পানি তৈরি করে নিচ্ছি, যেটা ছাড়া ফুচকা তো খাওয়াই সম্ভব না। আমি জানি না, অনেকে নাকি তেঁতুলের টক ছাড়া ফুচকা খেতে পারে, আমি ভাই খেতে পারি না। আপনারা কে কে আছেন যে টক ছাড়া ফুচকা খান? টক ছাড়া কি ফুচকার মজা লাগে বলেন? টকই তো ফুচকার আসল মজাটা। তা আমি যেই তেঁতুলটা নিয়েছি ওটা ভিজিয়ে রাখা দরকার ছিল না, ওইটা এমনিতে একটু লিকুইড টাইপের ছিল, মানে সফট ছিল, তো সহজে আমি জাস্ট গলিয়ে নিছি। আমি এই টকটা সব সময় একটু ঝাল, টক আর মিষ্টি করি। অনেক আছে একদম বেশি টক পছন্দ করে, আমার আবার একটু মিষ্টি ঝাল দুটো মিক্স করে তারপর হচ্ছে টকটা তৈরি করি। তারপর এর মধ্যে চটপটি মশলা, বিট লবণ, তারপর নর্মাল লবণ, এখন হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই তেঁতুলের পানিতে একটু লেবু দিতে হবে, তাহলে ব্যালেন্সটা খুব ভালো হয়। কারণ শুধু তেঁতুল পানিটা অত টেস্টি হয় না, শুধু লেবু পানিটা অত বেশি ভালো হয় না। লেবু তেঁতুল দুটো মিক্স করে যে টকটা হয় সেটা খেতে খুব ভালো লাগে। আমি প্রায় 1টার মতো হচ্ছে লেবু দিয়েছি, কারণ আমার লেবুর টকের পরিমাণ একটু কম ছিল। তারপর কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে এমনি জাস্ট রেখে দিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়েছে। ডাল যদি ভালো ব্র্যান্ডের হয় বা নতুন ডাল হয় তো খুব ভালো সিদ্ধ হয়ে যায়। অনেক সময় অনেক ডাল সিদ্ধ হয় না, সেই সময় যে কি বাজে আর বিরক্ত লাগে। তো আজকে আমার ডালটা লাগলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগে। আর যাদের প্রেশার কুকার আছে তারা তো প্রেশার কুকারে এই ডালটা সিদ্ধ করে নিতে পারেন। প্রেশার কুকার থাকলে জিনিসটা খুব ভালো। তো আগের থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সে আলু দিয়ে দিলাম। প্যাকেটের চাট মশলা, চটপটি মশলা দুটোই দিছি। তারপর এখন আমার বানানো যেই মশলা সেটা হচ্ছে অ্যাড করে দিচ্ছি। পরে আমার দেখা গেছে যতটুকু বানিয়েছি সবটুকু আমার দিয়ে দিতে হয়েছে। একটু বিট লবণ, নর্মাল লবণ দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা এগুলো হচ্ছে আমি আগেই কেটে এভাবে রেখে দিয়েছিলাম একটা বাটিতে। সব কিছু কেটে একদম ভাগ করে এখন সব কিছু দিয়ে দিচ্ছি। আর এখানেটা আমি একটু লেবুও দিব। আর অবশ্যই এগুলো হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিতে হবে, যে যতটুকু আর কি বানাচ্ছেন। আমি তো অনেকগুলো বানাচ্ছি, তো সেই হিসাবে দিচ্ছি, এই জন্য পরিমাণটা বলতে পারতেছি না। তারপর আর যে টকটা বানিয়েছিলাম সেখান থেকে কয়েক স্পুন টকও দিয়ে দিচ্ছি। ফুচকাটা আমি কেন এত ভালো বানাতে পারি, আমি প্রচণ্ড ফুচকা খাইতাম বাংলাদেশে থাকতে। তো অনেক জায়গা থেকে আমি ফুচকা খেয়েছি, খেতে খেতে যে মশলাগুলো আছে না সেগুলো আমার একটা আইডিয়া হয়ে গেছে যে ওরা কি কি দেয়। এক এক দোকানে এক এক ফুচকা দেয়। আর এই টকটা আমি শিখেছি রাজধানী মার্কেটে, একটা সুইট টক পাওয়া যেত, যে টকটা খুব ঘন আর মিষ্টি হতো, ওইটা দিয়ে আমার খেতে খুব ভালো লাগতো। অনেকে এই টকটা পছন্দ করতো না, কিন্তু আমার পার্সোনালি ওই টকটা খুব ভালো লাগতো। তো ওইখান থেকে ওই টকটা হচ্ছে আমার শেখা। যদিও আমি একটু পাতলা বানিয়ে ফেলি, ওরা একটু ঘন বানায় এবং ওদের বানানোটা আরও ডিফারেন্ট হয়। আমি কিছুটা কাছাকাছি সেরকম বানাতে পারি। আমার কলেজের সামনে ছোট বাটিতে ছোট ছোট কিছু ফুচকা পাওয়া যেত, যেগুলো 5 টাকা প্লেট ছিল, সেটা খেতে খুব ভালো লাগতো। ওই মামাই কিছু মশলা ব্যবহার করতো, সেই মশলাটা আমি খেতে খেতে টের পাইছি। অনেকবার জিজ্ঞাসা করতাম, মামাই বলতো না। অনেকবার খাওয়ার পরে বুঝলাম সেখানে ধনিয়া ছিল, পাঁচফোড়ন ছিল। তাই ওইখান থেকে আমার ওই আইডিয়াটা নেওয়া। কয়েকবার বানানোর পরে আমি পরে একটা আইডিয়া পেয়েছি যে আসলে কোনভাবে সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি সেটা কিন্তু পাঁচফোড়ন আর ধনিয়া ছিল। আমি এক্সট্রা কিছু জিরাও সেখানে অ্যাড করেছিলাম ভেজে, তারপর হচ্ছে সেই মশলাটা বানিয়েছি। প্লাস দোকানের মশলাও কিছুটা অ্যাড করেছি, সব মিক্স করে হচ্ছে এটা বানানো। আমি আমার গেস্টদেরকে খাওয়ানো শেষ করে এখন এই নিজের জন্য এটুকু বানিয়েছি প্লেটটা সাজানোর জন্য। এখানে আমার হাতে বানানো সুইট চিলি সসটা একটু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আপনারা খেয়ে দেখবেন, আপনারা দেখবেন যে এটার টেস্ট ডাবল হয়ে গেছে, এত টেস্টি লাগে। একবার ট্রাই করে দেখেন। তারপর এখানে টক দিবেন,
বেশি করে টক দিয়ে এখন জাস্ট মুখে দিবেন, দেখবেন মুখের ভিতরে একটা ব্লাস্ট হচ্ছে। এত এত ভালো লাগে, ট্রাস্ট মি। একবার এই সুইট চিলি সসটা দিয়ে একটু খেয়েই দেখেন, তারপর আমাকে বলবেন যেটা কেমন লেগেছে। মাঝে মাঝে একটু ডিফারেন্ট করে খেতে ভালোই লাগে, আর আমার তো এটা খুবই ফেভারিট। একদিন সবার সাথে দই ফুচকা শেয়ার করব। আজকে আর নজর দিয়েন না, আমার পেট কিন্তু ব্যথা করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।